দেখেন সবাই বক্সটা খেয়াল করবেন, ফর্মটা খেয়াল করবেন, ডিটেলিংটা আপনারা না পারলেও আপনারা ফর্ম ধরতে পারলে জাস্ট শুধু অঙ্গভঙ্গিগুলো কাপড়গুলোকে এঁকে দিলে ফিগার হয়ে যাবে। ঠিক আছে, যেটা হচ্ছে কি আপনি যদি প্যাটার্নটাকে ঠিক রাখেন, প্যাটার্নটা আপনার ড্রয়িংয়ের অবয়বকে বই প্রকাশ করে দিবে। আমরা মনে করেন ফার্স্টে এই যে হেলে বসা মানুষ আঁকি, মনে করেন একটা গাছের নিচে, এটা শিখাইছিলাম। মনে করেন যে এই যে গাছ, এই গাছের সঙ্গে মানুষটা হেলে বসে আছে, তাহলে এই একটা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট। দেখেন আপনি এই যে আমি লাইন দিয়েছি, দেখছেন অনলি ওয়ান লাইন, এই লাইনটা কিন্তু ইন্ডিকেট করে দিচ্ছে তার অবস্থানটা, সে কি করছে। আমি দেখেন একটা লাইন দিয়েছি, এই লাইন বলে দিচ্ছে না যে এটা ফিগার, এটা গাছের সঙ্গে হেলে বসে আছে। আমি কি ডিটেল লিখেছি? না। তাহলে এই যে ডিটেল আঁকি নাই, কিন্তু আমার লাইন বলে দিচ্ছে যে এটা কি হতে চলেছে। এটাই হচ্ছে গিয়ে আপনার আর্ট। আপনি যা বোঝাতে চান সেটা মানুষ বুঝছে কি না। আর্টের আর আলাদা কোনো কিছু নাই। আর্টের কাজই হচ্ছে গিয়ে মানুষের মনটাকে পূর্ণ করা। ইজি না? না, এটা তো বললাম কি, এটা তো লাইনের বিষয়। আপনি লাইনটাকে স্ট্রংনেস করেন, আপনার ওই যে যেটা বলছেন যে আঁকতে গেলে একটু শেষ, এইটা আসলে কিছুই না। এটা আপনার লাইনটা প্র্যাকটিসের মধ্য দিয়ে ওইটা স্ট্রংনেসটা চলে আসে। ওইটা আপনি লাইনটা প্র্যাকটিস করেন, আপনার স্ট্রংনেসটা চলে আসবে। এই দেখেন এখন আমি এখান থেকে এই যে কান, ই দিয়ে চুল, সব কিছু আমরা এখন পার্ট বাই পার্ট চলে আসতে পারছি। নাক, ঠোঁট, চোখ, বুঝলেন, সব কিছু সহজে চলে আসছে। চাইলে এই হাতটা যদি একটু উপরে উঠায় দিই, এইটার চাইতে নিজের নাক মুখ চোখটার মধ্যে টাচ দেবেন বেশি করে, তাহলে এটা ভালো ফিল করতে পারবেন। আপনার মনে রাখবেন, এই যে আমরা যখন চারুকলায় পড়তাম, আমাদের যখন পার্স ড্রয়িং করতে দিত, তখন এইটাকে আমাদেরকে ফিল করতে দিত। আপনি যদি আপনার হচ্ছে গিয়ে পার্সের অনুভূতি না বোঝেন, তাহলে আপনি কাউকে দেখে আঁকতে পারবেন না। হ্যাঁ, যেমন আমাদেরকে এই যে হাত আঁকতে দিত, পা আঁকতে দিত, বলতো যে চোখ বন্ধ করো, তুমি এটাকে আস্তে আস্তে এটার উপরে হাত ঘষো, দেখো। আপনি চোখ বন্ধ করলে আপনার মধ্যে আর একটা অনুভূতির ভাষা সৃষ্টি হয়। আপনি চোখ খুলে যা দেখেন, চোখ বন্ধ করলে আবার অন্যভাবে দেখা যায়। অন্ধ মানুষ কীভাবে দেখে? হ্যাঁ, তাহলে অনুভূতির একটা চোখ আছে, এবং এই চোখটা আপনার এই যে বাহ্যিক যে দেখার চোখ, এটার চেয়ে অনেক পাওয়ারফুল। এই চোখের একটা পরিসীমা জায়গা আছে, যার পরে আর এ ক্ষমতা নাই। কিন্তু অনুভূতির যে চোখ, তার ক্ষমতা অনেক বেশি, অনেক পাওয়ারফুল। দেখছেন অন্ধ মানুষ কোরআনের হাফেজ হয়ে যায়, 30 পারা কোরআন। আমরা চোখ দিয়ে দেহে মুখস্থ করতে পারি না 30 পারা, না দেহে মুখস্থ করে ফেলছে 30 পারা, বুঝছেন? আরও তাড়াতাড়ি পড়ে, যেটা চোখ দিয়ে পড়ে 5 বছর বয়সে হাফেজ হইতে পারে না, অন্ধটায় 2 বছরে হাফেজ হয়ে যায়। বিষয়টা বুঝছেন? কারণ হচ্ছে কি, ও শুনে ওই হরফকে বারবার ফিল করে, আপনি দেখে সারাদিনও একবার ফিল করেন না। তাহলে এইটা একটা বিশ্রামরত। আর একটা দেখেন, আমরা বেডে শুয়ে পড়ি। হ্যাঁ, মনে করেন যে এইটা আমার খাট, চৌকি, তাই না? এখন এইটার উপর ঘুমায় আছেন, ঘুমানোর জন্য একটা বালিশও দিলাম। জান, কষ্ট করে ঘুমাবেন কেন, একটু ভালো জায়গায় ঘুমাবেন, তাহলে একটা বালিশও দিয়ে দিলাম। এখন দেখেন এইটার উপর একটা মাথা, এটা কি মাথা। এখন এই মাথা থেকে দেখেন বডিটা, এই একটা বডি। এখন আপনি যদি চান যে একটু পাটাকে উঁচু করে দিবেন, সেটাও দিতে পারেন, আবার চাইলে পাটা সমান করে দিতে পারেন। তাহলে এটা একদম সোজা ফিগার, তাই না?
মরা মানুষের মতন মনে হয়, তাহলে আমরা একটু নাড়াচাড়া করে দিতে পারি, ঠিক আছে, তাহলে আর একটু ভালো হয়। তাহলে ঠিক আছে, আমরা একটু একটা পা সোজা আছে আর একটা পাকে আমরা একটু উঁচু করে দিই, ঠিক আছে, তাহলে কী হলো, ফিগারের আর একটু অনুভূতির সৃষ্টি হইলো। এবার মনে করে যে আচ্ছা ঠিক আছে, এই লোকটা একটা বই পড়ুক, শুধু শুধু শুয়ে থাকবে কেন, ওরা একটা কাজে লাগাই দেয়। এবার একটা কাজ হয়েছে, তাই না, এবার একটা কর্ম হয়েছে যে না শুয়েও কাজ করা যায়, কি শুয়ে শুয়ে বই পড়ি, তাহলে এটাও কিন্তু একটা বিশ্রাম, এটাও একটা বিশ্রাম। আমার কথা বুঝতেছেন তো? এই ফর্মগুলোকে আপনারা যত দ্রুত আয়ত্ত করতে পারবেন তত দ্রুত আপনারা ফিগার ড্রয়িংটাকে শিখে ফেলতে পারবেন। এবং আপনারা যখন শিখাতে যাবেন তখন আপনাদের এইটাই কাজে লাগবে সর্বপ্রথম। কারণ কি, ওই বাচ্চাটা ডিরেক্ট ড্রয়িং করলে সারা দিনও আঁকতে পারবে না, ওকে এভাবেই দিতে হবে। এখন দেখছেন যে একটা শিক্ষা, বাচ্চার বড় নাই, গোড়াপত্তর মূলটা সবারই একই, এইটা হচ্ছে গিয়ে অনুভূতি। তাহলে এটা আর একটা অপশন ক্লিয়ার হলো, ঠিক আছে, এটা তুলে নিয়েছেন, তুলে নিয়েছেন, আচ্ছা এইখানে তো হচ্ছে, এখান থেকে তো যাবে না বল।